আপনাদেরকে প্রথম যে ফিউচারটা আপনার অ্যাকাউন্ট লগ ইন করার পর দেখতে পান সেটা হচ্ছে এইটা, যে আপনার টোটাল এখানে যে ফিউচারগুলো দেখতে পান। এখানে প্রথম হচ্ছে আপনার অ্যাড ব্যালেন্স, তারপর এখানে রয়েছে সেন্ড মানি, তারপর আছে এখানে অ্যাড ইউজার, তারপরে আছে মাই ইউজার, তারপর ফ্লাক্স রিলোড, ড্রাইভ প্যাক, ইন্টারনেট প্যাক। আপনার এই 7টা অপশান এবং নিচের দিকে আছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব, শপিং, এছাড়াও নিচের দিকে অন্যান্য অনেক কিছুই আছে। আজকে আপনাদেরকে সকল কিছু বোঝানোর দায়িত্ব আমার। শুধু আপনাদের কাছে অনুরোধ, না টেনে মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। তো আমাদের প্রথম যে সাবজেক্ট এবং প্রথম যে অপশানটা, সেই অপশানটা আপনার অ্যাড অ্যাকাউন্ট। এখন এই অ্যাড অ্যাকাউন্টের কাজ কী এবং এই অ্যাড অ্যাকাউন্টটা কিসের জন্য, এটা আপনাদেরকে বোঝাই বলবো। তো প্রথম হচ্ছে কাজটা হচ্ছে যেটা, সেটা আপনাদের বুঝতে হবে। আমাদের এখানে সাধারণত ব্যালেন্স, একদম প্রথম উপর দিকে দেখেন যে মাই ব্যালেন্স। ব্যালেন্স সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে মেন ব্যালেন্স, একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স। আপনি মেন ব্যালেন্স থেকে সাধারণত দেখেন এখানে আপনার অপশান রয়েছে, দেখেন মেন ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্স। এখানে ব্যাংক ব্যালেন্সের কোনো প্রকার কাজ নাই। আপনার অপশান দুইটা, এক মেন এক ড্রাইভ। আপনি মেন ব্যালেন্স থেকে ফ্লাক্সি লোড, রেগুলার প্যাক এবং অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। আর ড্রাইভ ব্যালেন্স থেকে আপনি শুধুমাত্র ড্রাইভ দিতে পারবেন, এছাড়া আপনার কোনো কাজ নাই। তো এখন আপনি অ্যাড ব্যালেন্সে গিয়ে কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন এটা আপনাদেরকে প্রথম দেখাবো। আপনারা সবসময় সরাসরি আমার সাথে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন। তো আমি ফার্স্টে যাচ্ছি অ্যাড ব্যালেন্স। আমি প্রথমে অ্যাড ব্যালেন্সে গেলাম। যাওয়ার পর এখানে আমি প্রথম কাজ হচ্ছে এইখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটি আমার দেখতে হবে যে এখানে কোন নাম্বারটি আছে। তো এখানে দেখার পর আপনি এই নাম্বারটি কপি করতে হবে। এরপর সব থেকে মেনলি হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডি হচ্ছে আপনার টাকা। এই ট্রানজ্যাকশন আইডি না থাকলে আপনি কিন্তু আপনার টাকা অ্যাড করতে পারবেন না। তারপর অ্যামাউন্ট এবং পিন। তো আমি যেহেতু একটা ড্রাইভ নিব, এক্সাম্পল আপনাদেরকে দেখাই, আমি যেহেতু আপনি একটা ড্রাইভ নিব, কারণ যেহেতু সাধারণত আমাদের একটা ড্রাইভের জন্য জনপ্রিয় এবং ফ্লাক্সিলোডও সুপার ফাস্ট, আপনাদের ফ্লাক্সিলোড দিয়েও দেখাবো। তো সেক্ষেত্রে আমি একটা এখানে ড্রাইভের ক্ষেত্রে আমি প্রথমে ড্রাইভের ভিতরে যাবো। সাধারণত বাংলা লিঙ্কের আপনার সাধারণত আমি রবির একটা প্যাক নিব। সাপোজ ধরলাম রবির এখানে ফ্যামিলি প্যাক আছে 5 GB। দেখেন রবির এখানে একটা ফ্যামিলি প্যাক রয়েছে, যেটা আপনারা হয়তো দেখতে পারছেন যে 5 GB 30 দিন মেয়াদ 79 টাকা। তো আমি যেহেতু আমার 79 টাকা দিয়ে আমি, আপনারা এটা সবসময় দেখবেন যে এখানে যে টাকাটা থাকবে এই টাকাটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, ব্যতিরিক্ত আপনি কাস্টমার কাছ থেকে যেটা নেবেন এটা হচ্ছে আপনার লাভ। এখানে আমার দেখাচ্ছে 5 GB মূল্য মাত্র 79 টাকা। তো আমি 79 টাকা দিয়ে কিন্তু আমি আমার এই প্যাকেজটা নিতে পারবো। তো আমি আমার অ্যাকাউন্টে এখন 79 টাকা অ্যাড করব, করে আমি এই প্যাকেজটা নিব। এখন আপনারা দেখেন, এখন আমার এই প্যাকেজটা প্রয়োজন। এখন এই প্যাকেজটা নিতে হলে আমার অবশ্যই আমার ড্রাইভ ব্যালেন্সে টাকা থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি 79 টাকা দিয়ে ব্যালেন্সটা যখন নিতে যাব তখন আমার কি করতে হবে, আমি প্রথমে যাইতে হবে আমার ব্যালেন্সে। দেখেন টাকা আছে কয় টাকা। এখানে আমি ড্রাইভ ব্যালেন্স দিলে এখানে দেখেন চেকে চাপ দিবেন, চেক চাপ দিলে আমার ব্যালেন্সে আছে এখন 400 টাকা আছে। তো যাক, আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিও যেহেতু করছি, তো সেক্ষেত্রে আমি আরও 79 টাকা অ্যাড করব। ড্রাইভের জন্য কোনো কমিশন নাই। মেন ব্যালেন্সে আপনারা 1000-এ সাব অ্যাডমিন 39 টাকা এবং এজেন্ট অ্যাকাউন্টে 42 টাকা কমিশন পাবেন। যেহেতু আমার অ্যাকাউন্টটা সাব অ্যাডমিন, তো আপনি দেখেন আমার অ্যাকাউন্টটা কোথায় দেখা যাবে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আর সব থেকে মেনলি বিষয়, আপনারা অনেকেই বলি যে ভাই আপনার ইউজার নেমটা দেন। তো অনেকেই তো বলেন যে ভাই ইউজার নেম কোনটা, বুঝতেছি না ইউজার নেম কোনটা। তো সেক্ষেত্রে আপনাদেরকে বারোবার ভালো সুন্দরভাবে দেখায়, এইটা হচ্ছে আপনার ইউজার নেম। প্রতিটি অ্যাকাউন্টের ক্ষেত্রে মাই অ্যাকাউন্টের নিচে যে নামটা থাকবে এবং যে মোবাইল নাম্বারটা থাকবে এবং যেভাবে থাকবে ওটাই হচ্ছে আপনার ইউজার নেম। মাই অ্যাকাউন্টের নিচে সবসময় ফলো করবেন যে মাই অ্যাকাউন্টের নিচে যেটা আছে। যাও, এখন ড্রাইভ কীভাবে মারতে হবে তার জন্য আমি ফার্স্টে যাব, যে কীভাবে আমার ড্রাইভটা মারতে হবে এটা তো আমার এখন দেখাইতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে আমি ফার্স্টে চলে যাচ্ছি অ্যাড ব্যালেন্সে। যেহেতু আমার 79 টাকা অ্যাড করতে হবে, যেহেতু আপনাদের অ্যাকাউন্টে মনে করেন টাকা না, যেহেতু আমার অ্যাকাউন্টে 400 টাকা আছে। তো আমি ব্যালেন্স অ্যাডে গেলাম। যাওয়ার পর আমি যেহেতু আমার নগদের টাকা আছে, আমি এখান থেকে নগদ নাম্বারটা কপি করব। আমি এখানে চেপে ধরবো, চেপে ধরলে নগদ নাম্বারটা আমার কপি হয়ে যাবে। দেখেন নিচেই কপি হয়ে গেছে। তো আমি এখন আমার নগদে যাব। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা পুশ করছি, আমি নগদে গিয়ে আমি ভিডিওটা অন করছি। তো একটু সময় দেবেন, 1 মিনিট।
জি, আমি এখন নগদ অ্যাকাউন্টে চলে আসছি। তো নগদ অ্যাকাউন্টে আসার পর আমার যে অপশানটা ছিল সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে, সুন্দর করে একটু পড়বেন দয়া করে, যে নগদ, এখানে দেখেন লেখা আছে ক্যাশ আউট। এই আমার এটা হচ্ছে এজেন্ট সিম, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে। তো এক্ষেত্রে আমি যেহেতু নাম্বারটা করছি ক্যাশ আউটের ক্ষেত্রে আমার অবশ্যই ডেফিনেটলি ক্যাশ আউট করতে হবে। এই জন্য আমি ক্যাশ আউট অপশানে যাব। ক্যাশ আউট অপশানে গিয়ে যে নাম্বারটা কপি করে এখানে চেপে ধরবো, চেপে ধরে পেস্ট করবো, করার পর পরবর্তী অপশানে যাব। যেহেতু আমার 79 টাকা ছিল আমি 79 টাকা দিব, দিয়ে পরবর্তীতে যাব। যার পর যেহেতু এখানে আমার পিন আছে সেক্ষেত্রে ভিডিওটা পোস্ট করছি, পিনটা দেওয়া হয়ে গেছে। পিনটা দেওয়ার পর আমার এখানে পরবর্তীতে এখানে চেপে ধরতে হবে। এখানে আমি চেপে ধরবো, ধরার সাথে সাথে দেখবেন টাকাটা চলে যাবে। যাওয়ার পর সবথেকে মেনলি বিষয় যেটা, সেটা হচ্ছে এইখানে দেখেন, আপনাদেরকে বিষয়টা দেখাই। সেটা হচ্ছে এই যে ট্রানজ্যাকশনারিটা আছে, এই ট্রানজ্যাকশনারিটা হচ্ছে মেন। এই ট্রানজ্যাকশনারিটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার টাকা অ্যাড হবে না, এটা কখনো আপনি অ্যাড করতে পারবেন না। তো সবসময় চেষ্টা করবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখার। তো আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি স্ক্রিনশটটা অ্যাডমিনকে দিলে তারা ইনস্ট্যান্ট সমাধান করে দিতে পারবে। তো এরপর আমার এই ট্রানজ্যাকশনারিটা আমি এখান থেকে কপি করে নিব। দেখেন এই যে কপি করুন, কপি করছি। করার পর এখান থেকে আমি পেজটা দিয়ে আগের পেজে যাব। যেহেতু আমি এখানে 79 টাকা, আমার এখানে সবচেয়ে মেনলি মানুষ সকলেই বেশি ভুল করে, এটা হচ্ছে মেন ব্যালেন্স, একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স। তো অনেকে ড্রাইভ নেওয়ার জন্য মেন ব্যালেন্সে টাকা অ্যাড করে ফেলেন। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা করে করতে হবে। তো আমি এক্ষেত্রে আমি অবশ্যই আমার ড্রাইভ ব্যালেন্সে দিতে হবে, এই কারণে আমি প্রথমে এই ড্রাইভ ব্যালেন্সটা সিলেক্ট করে নিব। দেখেন আমি কিন্তু ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করছি এবং ট্রানজ্যাকশন আইডি পর চেপে ধরছি। ধরার পর এখানে পিনের ক্ষেত্রে আমি সেই আমার অ্যামাউন্টের ক্ষেত্রে আমি যে টাকাটা পাঠাইছি 79 টাকা, সেই 79 টাকা এখানে হচ্ছে পিন। আমি অ্যাপসে লগ ইন করার ক্ষেত্রে যে পিনটা দিই, এবং আপনারা যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন একটা পিন দেন। তো যেহেতু সে পিনটা দিতে হবে, যেহেতু এটা সিক্রেট, সেক্ষেত্রে ভিডিওটি একটু পোস্ট করছি 1 মিনিট। আপনার মেনলি কাজ সেটা হচ্ছে এখানে আপনি করবেন অ্যাড নাওতে চাপ দিলে কিন্তু আপনার টাকাটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে পেমেন্ট সাকসেসফুল। তো এখানে দেখেন আমার টাকাটা ছিল আগে 400 টাকা, এখন কয় টাকা আছে চেক দিয়ে দেখি। এখন কিন্তু আমার 479 টাকা আছে। আমি এখন অনায়াসে আমার ড্রাইভে গিয়ে আমি কিন্তু ড্রাইভ ব্যালেন্সটা মারতে পারবো। যেমন রবিতে গিয়েছিলাম, গিয়ে এখানে আমার একটা নাম্বার আসবে, আমি নাম্বারটা পাতাবো 018 70 97 03 54 পাতিয়ে আমি এখান থেকে মনে করেন যে প্যাকেজটা রয়েছে, আমি এখানে আমার যে পিনটা আছে আমি একটু পোস্ট করছি 1 মিনিট। পিনটা দিয়ে এখানে আমি চেপে ধরলে আমার কিন্তু ড্রাইভটা অলরেডি চলে যাবে ইনস্ট্যান্ট, সাথে সাথে ক্লিয়ার। আমার ড্রাইভ কিন্তু এটা চলে গেছে। এখন ড্রাইভটা সাকসেস হয়ে গেলে আমার এখান থেকে কিন্তু টাকাটা অলরেডি দেখেন কেটে নিয়ে চলে গেছে। তাহলে কি আমার ড্রাইভটা চলে গেছে। এখন এটা চেক করার জন্য ডেফিনেটলি স্টোরিতে যাইতে হবে, যে আমার এখন ড্রাইভটা কোন অপশানে আছে, সেক্ষেত্রে স্টোরিতে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে কিন্তু দেখাবে যে আপনার ড্রাইভটা এখন কোন অবস্থানে আছে। এখন আমার ড্রাইভটা ওয়েটিং আছে। তো সেক্ষেত্রে ড্রাইভটা যখন সাকসেস করে দিবে তখন এখানে সাকসেস যাবে। যদি ক্যান্সেল হয় তাহলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ব্যাক আসবে। যাক, আপনারা হয়তো বুঝতে পারছেন অ্যাড ব্যালেন্সের কাজটা। ফ্লাক্সি লোডের জন্য সেম